দুর্ভিক্ষের মাঝে নতুন খেলা এ আমাদের আমেরিকা। হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। সারা দেশে এখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে, সারা জায়গায় কারফিউ, লকডাউন, করোনা ইত্যাদি, যার কারণে ভিডিও ছাড়া হয় না, ভিডিও কেউ দেখতেও পারে না। ওয়াইফাই চললে ডাটা চলে না, ইমো চললে হোয়াটসঅ্যাপ চলে না, ইউটিউব চললে ফেসবুক চলে না, মানে ভানুমতির খেলা দেখাইতে আছে। আচ্ছা যাই হোক, তো আজকে আপনার জন্য নিয়ে আসছি নিপ্পন আমেরিকার নতুন ভার্সন। যেটার আগে নিপ্পন আমেরিকার এই পর্দার বাস এই জায়গাটায় দেখছেন আপনারা এরকম বাস, যেটা বেশিরভাগ আপনার পাঞ্চ বেস আর ভোকালের জন্য বেশিরভাগই হইতো। এখন এটাকে একটু আপডেট করা হয়েছে। আপডেট কি, এটা থেকে এখন আপনার বসম্যান যে স্পিকারটা আছে ওটার মতো সাউন্ড পাবেন, প্লাস পাঞ্চ বেসও পাবেন, ভোকালও পেয়ে যাবেন। মানে একের ভিতর তিন, আগে একের ভিতরে দুইয়ে আসছিল, এখন এখানে একের ভিতর তিন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে এগুলা, যেহেতু আমি বাজায় দেখছি। আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, বেস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ডিপ বেস, একটা হচ্ছে পাঞ্চ বেস। আপনার যে বসম্যান স্পিকার যেটা আছে ওটা থেকে ডিপ বেসই পান, মানে গুম গুম এরকম। আরেকটা বেস আছে পাঞ্চ বেস বলা হয়, যেটাকে দুপ 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 ওরকম মারে, ওইটাকে বলা হয় পাঞ্চ বেস। আর কথা যেটা আছে ভোকাল, তো ভোকালে এখন বসম্যান থেকে তো কোনো ভোকাল নাই, ওখানে কোনো কথা আসবে না। আর পাঞ্চ বেস যেটা আছে দুপ দুপ ওইটাও আসবে না, শুধু আসবে একটা গুম গুম ডিপ বেস। আর নিপ্পন আমেরিকা থেকে আমরা আগে পেয়ে থাকতাম কি পাঞ্চ বেস দুপ দুপ এবং ভোকাল কথা, কিন্তু ডিপ বেস পাইতাম না। এখন এটাতে সবগুলাই পেয়ে যাব। এই যে আপনাদেরকে ভালো মতন দেখাই, এটা এখন বসম্যানের যে কাছে যে রাবারগুলো ছিল, যেটা ওইটাকে সাবের মতো পরিণত করছে, এটা এখন উঠেই গেছে, সাবের মতো হয়ে গেছে। এছাড়া বহুত ভালোই খেলে। এই যে আমি সাবি সাবি দেখাইতেছি, ভালোই কি খেলে। আর এটার আপনার আচ্ছা আগে পিছে দেখাই, এই যে দোনোটাই একই, তবুও দেখানো লাগে। এগুলো 500 ওয়াট করে 4 ohms। এই যে 500 ওয়াট 4 ohms, এটা হচ্ছে ম্যাগনেট, ঠিক আছে। আর এটার যদি ভয়েস কয়েল বলতে যাই, তাহলে এটার ভয়েস কয়েল হচ্ছে আপনার কত 2 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে। এটা হচ্ছে 2 ইঞ্চি ভয়েস কয়েল। চলেন আমি আপনাদেরকে মাফিও দেখাই, আমি তো মাফি জুফিও আবার দেখাই। চলেন বন্ধুরা আপনাদেরকে মাফি দেখা। পাল্লাটাতে ময়লা লাগিয়ে গেছে, মনে হয় কবুতরে ফাইখানা করছে, কে জানে কারখানার কারিগরেরা এটা কোথায় রাখছে। আচ্ছা যাক, আপনাদেরকে দেখানো যাবে। এটা জিরো করিনি, এই যে জিরো, ঠিক আছে। এবার মারতেছি, বসছে নি সেন্টারে। এটা হয়েছে আপনার 2 কেজি 717 গ্রাম বা 18 গ্রাম, মনে করেন না, প্রায় 2 কেজি 700 গ্রামে ধরেন। দোনোটাই সেম ওজন আসবে যদি শিখে রাখি। তো ওয়েট মাফি দেখাইতেছি, যেহেতু এমনিতে আপনারা তো এটার ওয়েট বুঝতেছেন না, মানে হেভি ওয়েট, ঠিক আছে। তো এইটাই বুঝাইতে চাইছি, এরকম আগে পিছিয়ে রাখি। আচ্ছা এবার বলি দিই, এটা চালাতে কীরকম মেশিন প্রয়োজন এবং এটার দাম। এই যে বসম্যান আছে না, আর একটা আছে না নিপ্পন আমেরিকা, এই নিপ্পন আমেরিকাতে এটা বসম্যান একটা আছে না, এগুলাই আপনার 2 ইঞ্চিতেই পাওয়া যায়। একটা হচ্ছে 8 ইঞ্চি আর একটা হচ্ছে 10 ইঞ্চি। এগুলো কিন্তু 10 ইঞ্চি, এর মধ্যে 8 ইঞ্চিও আছে। বসম্যানও সেম 8 ইঞ্চি আর 10 ইঞ্চি আছে। এগুলো 12 ইঞ্চিও হয় না, আবার 6 ইঞ্চিও হয় না। ক্লিয়ার? আচ্ছা এবার আপনাকে বলে দিই বাজারে কিরকম মেশিন প্রয়োজন হবে। এগুলো 2 ইঞ্চি কয়েলের, ম্যাগনেট বড় সড়ো আছে। এগুলা কমসে কম একবারে আপনার 2 ট্রানজিস্টরে যদি চালান চলবে, তবে ফুল আওয়াজটা পাবেন না। 2 ট্রানজিস্টরে মানে 100 হলে আপনার যদি 2 ট্রানজিস্টর দিয়ে চালান, মানে এটার আওয়াজ যদি 100 হয়, উদাহরণ 2 ট্রানজিস্টরের যদি একটা মেশিন ব্যবহার করেন, ওখানে যদি একবারে ভালো মানের সর্বোচ্চ ট্রান্সফরমার ব্যবহারও করে থাকেন, তাহলে আপনার ওখান থেকে এটার 100 আওয়াজের থেকে ওখানে আপনার 70 কে 80 পাবেন, 100 কিন্তু পান নাই। কিন্তু এও একবার যথেষ্ট পরিমাণ ট্রান্সফরমার হলে, সবাই এব্রো ট্রান্সফরমারই ব্যবহার করে, তামার ভালো অ্যাম্পিয়ারযুক্ত হইলে। আর যদি বলেন তাহলে ভালোভাবে কীভাবে চলবে, ভালোভাবে একটাই স্পিকার চালাতে কিন্তু আপনার 60 ট্রানজিস্টর খাইবে, কারণ স্পিকারগুলো হেভি, এগুলো একটা বাজতেই 60 ট্রানজিস্টর খাবে।
এর উপরে হলে কোনো সমস্যা নাই, 6 ট্রানজিস্টার 8 ট্রানজিস্টারও চলবে। তবে একটা ভালোভাবে চালাইতে হলে 4 ট্রানজিস্টার বেস্ট হবে, 2 ট্রানজিস্টার একটু কম হয়ে যায়, ঠিক আছে। আর ভোল্টেজ এগুলো যেহেতু 2 ইঞ্চি কয়েল, এগুলোতে আপনার বেস্ট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। 24 ভোল্ট যদি 35 দিয়ে কেউ চালাতে যান সেক্ষেত্রে একটু রিস্ক টু গেম, তখন স্পিকারের কয়েলটা মার্ডার এন্ড লো হতে পারে। যেমন মনে করেন স্পিকারের কয়েল, এটা 2 ইঞ্চি কয়েল, তো 2 ইঞ্চি কয়েলের জন্য 35 ভোল্ট বেশি হয়ে যায়, ঠিক আছে। 35 ভোল্টে কেটে যাইতে পারে, ঠিক আছে। 3 ইঞ্চি কয়েল হলে তখন আপনার 35 ভোল্ট ঠিক আছে। 3 ইঞ্চি তো অন্য স্পিকার দিয়ে বুঝাইছি, যদি ওটা 12 ইঞ্চি হয়, ওটা 3 ইঞ্চি কয়েল হয়, তখন ওইটা আপনার কি 3 ইঞ্চি কয়েলে 35 ভোল্ট টিকবে। কিন্তু এটা যেহেতু 2 ইঞ্চি কয়েল, বক্সম্যানও 2 ইঞ্চি কয়েলে হয়, 10 ইঞ্চিটা, আর 8 ইঞ্চিগুলো 1.5 ইঞ্চি কয়েলে। তো তখন আপনার কি হয় যে এটার জন্য বেস্ট ভোল্টেজ হচ্ছে 24, 35-এ কেটে যেতে পারে। আর একবার যদি অরিজিনাল কয়েলটা কেটে যায়, স্পিকারের সাথে যে কয়েলটা আসছে এখানে, যে অরিজিনাল কয়েল আছে, ওটা যদি একবার কাটে ফেলতে পারেন, তো কয়েল যে সময় বদলাবেন তখন আগের মতো সাউন্ড আর জীবনও পাবেন না, যে কোনো স্পিকারের ক্ষেত্রে। শুধু এটা না, একবারে যত স্পিকারে আছে হোক, সেটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, JBL হোক, যেটাই হোক, সনি হোক, একবার যদি কয়েল কাটে, ওই কয়েল বদলাইলে ওই আওয়াজটা আগের মতো আর পাওয়া যায় না। এটা যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু বুঝে গেছে যে আমার একটা স্পিকার ছিল, ওইটার কয়েল গেছিল, ওইটা কয়েল ফল্টা ছিলাম, আগের মতো সাউন্ড পাইনি। ভুক্তভোগী যারা আছে তারা বুঝে গেছে। তো এভাবে চালাবেন যেন আপনার কয়েলটা না কাটে। তো কয়েল না কাটতে হলে আপনি বলবেন ক্রসওভার ব্যবহার করবো নাকি, আপনি যেটাই ব্যবহার করেন না কেন, স্পিকার অনুযায়ী ট্রান্সফরমারের ভোল্টেজ সেট থাকতে হয়। তো এগুলোর জন্য আপনার 24 ভোল্ট ব্যবহার করবেন, 24-এ এগুলো জীবনেও কাটবে না, ঠিক আছে। আর অনেকে বলতে পারে তো ভোল্টেজ বেশি হলে মনে হয় বেশি বাজে, বেশি বেস পাবো, এটা ভুল ধারণা। বেস পাবেন আপনার অ্যাম্পিয়ারে, হ্যাঁ। স্পিকার কিন্তু ভোল্টেজে বাজবে না, অ্যাম্পিয়ারের থেকে শক্তি পাবে যায়। আসলে হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টেজ কিছু না। ভোল্টেজ যথেষ্ট পরিমাণ ফালিয়েছে, এটার জন্য 24 ভোল্ট ঠিক আছে, 24 ভোল্ট ফালিয়ে যাবে। তবে যদি 12 ভোল্টে চালান তখন যাই কম আওয়াজ হবে, কেননা এটা আপনার 24 বলে বাজে 100 বাজে, 100 বাজে। 12 ভোল্ট হলে সেই ক্ষেত্রে এটা কম বাজবে, কারণ ভোল্টেজ কম। তা আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাইতে পারছি। আমার মনে হয় না যে এমন কেউ আছে যে বুঝে নাই, না বুঝলেও কল দিয়ে জিজ্ঞেস করবেন। এবার এটা সব কিছু বলে দিছি। এবার হচ্ছে দাম, তো এটা হচ্ছে 10 ইঞ্চি, চাইলে 8 ইঞ্চিও নিতে পারবেন। এই যে স্পিকারগুলো আছে, এই যে নিপ্পন আমেরিকা বলেন বা 10 ইঞ্চি বলেন, তো দোনোটার মেশিনের পারফরমেন্স কিন্তু একই, মানে এটার মেশিনকে যেরকম প্রয়োজনভাবে বলছি। আর বক্সম্যানেরও সেমে, স্পিকার দোনোটাই প্রায় সেম, শুধু সাউন্ডে বেশ কম, কোনোটাতে ডিপ বেস, কোনোটাতে পাঞ্চ বেস, কোনোটাতে ভোকাল আছে, কোনোটাতে ভোকাল নেই, এরকম কিসিমের, কোনোটা সাব, কোনোটা সাব না, এরকম। কিন্তু মেশিনের পারফরমেন্স একই। এগুলো একটার জন্য আপনার 4 ট্রানজিস্টার ধরেই রাখবেন যদি আপনি ভালো সাউন্ড আশা করেন। এই স্পিকারগুলো হচ্ছে পার পিস 2500 টাকা, ঠিক আছে। তো নিতে চাইলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়।